বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত শরিয়া আইন এগুলো বুঝে না, তাই না বিষয়টা? বাংলাদেশের মানুষ কোনো কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, জাকাত দেওয়া উচিত। ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে না, বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এটা তাইলে এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামী শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করা। মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা। কয়টা হলো? 13। 14 হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। কারণ একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোন অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে না, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে, দোয়া করি। এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি? ও কি বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, আগাইতে পারি না, পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না। তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন, নাউজুবিল্লাহ, না এটা করতে বলতেছি না, তাহলে দেখেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরা ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওটা করতে পারি না, বা ওটা চেতনা আমাদের মধ্যে কাজ করে না। তো এইটা আমি পয়েন্ট এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে, তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায়, পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো। আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে, সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছি আর কি। তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে, নাউযুবিল্লাহ। এটা না হোক, আমরা তাই দোয়া করি, কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের বক্তব্য অনুযায়ী এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস আছে। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে, তারা আমাদের জিম্মি মানে কি, তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে, ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে, কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে, তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা কঠিন না? এই সচেতনতা তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে, যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামিক খেলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো। আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলেও পারতে পারি, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায়। আবার কথা, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা, যেহেতু এখানে ওলামা একরামরা সম্পৃক্ত ছিলেন, বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন, কেউ বলেছেন, কেউ লিখেছেন ইত্যাদি, এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন, যে হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করা এটাই মুখ্য সময়।
কিন্তু আমরা আবারও হতাশ হলাম। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না। কারণ ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে, সাহসিকতা দেখাচ্ছে, ওদের মধ্যে উদ্যম আছে, সাহস আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওদেরকে আমরা তাওহীদ বুঝাইতে পারতেছি না, তাই না? ওরা দেশপ্রেমে করতেছে, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে, অন্যায় সহ্য করতেছে না, সাহস দেখাচ্ছে, ওদের বুদ্ধি আছে, ওদের মাশাআল্লাহ ওদের ডেডিকেশন আছে, সবকিছু আছে। তাওহীদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম কায়েমের জন্য, আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না, আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য না। এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য। এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত। এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত, কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাআল্লাহ। যা তারা করে দেখিয়েছে, আমাদের বিশ্বাস এই জেনারেশনকে দিয়ে হবে ইনশাআল্লাহ সবার। তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি, পড়ানো হয়নি, জানানো হয়নি, তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই। একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনাদেরকে এটা বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, হাদিসটা দিয়ে দিই অনলাইন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শহীদ, কে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য, একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য, একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য, কে শহীদ? নবীজি বলছেন এক বাক্যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, ওইটাই আল্লাহর রাস্তা, ওইটাই শহীদ। এটা শহীদের সবচেয়ে বড় স্তর। হ্যাঁ, অবশ্যই মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ তারাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাকের পতাকাটা, মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে? শরিয়া, আল্লাহর দ্বীন, খিলাফা, এটা কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, অতঃপর শহীদ হয়, এটা হলো আল্লাহর রাস্তায়। অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয়, সে শহীদ হবে। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলে, তাকে যদি হত্যা করে ফেলে, সেও শহীদ হবে ইনশাআল্লাহ। অনেক স্তর আছে, এটা সর্বোচ্চ স্তর।